সুপ্রিয় বন্ধুরা, আর ফাউন্ডেশনের প্রজেক্ট ভিত্তিক পিএইচপি মাইএসকিউএল সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা একটি র্যান্ডম ইমেজ নিয়ে কাজ করেছিলাম। প্রতিবার রিফ্রেশের সাথে সাথে আমাদের একটি র্যান্ডম ইমেজ আসছিল। এই পর্বে আমরা সেই র্যান্ডম ইমেজটিতে আরো কিছু কাজ করব। আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে র্যান্ডম ইমেজের রেঞ্জ দিয়েছি 0 থেকে 3। কারণ হচ্ছে আমাদের স্লাইডার ইমেজে শুধুমাত্র 4টি ইমেজ ছিল এবং আমরা নিশ্চিতভাবে জানি যে এখানে 4টি ইমেজ আছে। এই জন্য আমরা রেঞ্জ দিয়েছি 0, 1, 2, 3। কিন্তু সবসময় যে আমাদের 4টি ইমেজ থাকবে তা তো না। অ্যারেটিতে যদি কোনো ডাইনামিক সোর্স থেকে আপনার ভ্যালু রিসিভ করতে তা অনেকগুলো ইমেজ থাকে, তাহলে আমরা কিভাবে কাজ করব? এই জন্য আমরা কাউন্টিং এর ব্যবস্থা করব। এই ইমেজ অ্যারেটিতে কতটি ইমেজ রয়েছে, অর্থাৎ কতটি এলিমেন্ট রয়েছে। এর জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, ম্যাক্স নামে একটি ভেরিয়েবল নেব। ম্যাক্স ইজ ইকুয়াল টু কাউন্ট। এটি একটি পিএইচপি এর আরেকটি বিল্ট ইন ফাংশন, অ্যারে এলিমেন্টকে কাউন্ট করবে সে। এখানে দিতে হবে কাকে কাউন্ট করবে, ইমেজ অ্যারেটিকে। এখানে ইমেজ লিখতে হবে। এখন এই ম্যাক্স এর মান কিন্তু 4, কারণ আমাদের এখানে 4টি এলিমেন্ট যেহেতু রয়েছে। কিন্তু আমাদের কাউন্টিং এর রেঞ্জ হবে 0 থেকে 3, কারণ কাউন্ট শুরু হবে 1 থেকে, কিন্তু আমাদের অ্যারে ইন্ডেক্স শুরু হবে 0 থেকে। অর্থাৎ মোট যতগুলো কাউন্ট থাকবে তার থেকে 1 কম নিতে হবে আমাদেরকে। এই জন্য চাইলে আরেকটি ভেরিয়েবল নিতে পারেন। আরেকটি ভেরিয়েবল নিলাম রেঞ্জ নামে, ম্যাক্স -1। এখন 3 এর পরিবর্তে এখন আমরা রেঞ্জ করে দিলেই হবে। কপি করে নিই, পেস্ট। ফাইলটিকে আমরা সেভ করব। ব্রাউজারে গিয়ে দেখি আমাদের কোডে কোনো ভুল আছে কিনা। না, সঠিকভাবেই আসছে। এই ফাংশনটিকে চাইলে আমরা একবারেই লিখতে পারি। এটি আপনারা বোঝার জন্য আমি ভেঙে লিখেছিলাম। এখানে রেঞ্জের পরিবর্তে আমরা এখানে সরাসরি এখানে কাউন্ট ফাংশনটিকে লিখে ফেলব। কাউন্ট ইমেজেস -1। প্রোগ্রামটি এখানে শর্ট হয়ে গেছে। যাই হোক, রিফ্রেশ। এবার আমরা এই স্লাইডারের সাথে ইমেজের সাথে একটি ক্যাপশন যোগ করব। আমরা আমাদের ইমেজের নামগুলো সংরক্ষণ করেছি একটা ইন্ডেক্সড অ্যারেতে। ইন্ডেক্সড অ্যারেতে ইন্ডেক্স লোকেশন 0, 1, 2, 3 এভাবে ডাটা সংরক্ষিত থাকে। এর পরিবর্তে আমরা এখন মাল্টি ডাইমেনশন অ্যারে ব্যবহার করব। মাল্টি ডাইমেনশন অ্যারে হচ্ছে অ্যারের মধ্যে আরেকটি অ্যারে। আমরা এখানে যে অ্যারেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, সিঙ্গেল ফর্ম অ্যারে এটি। আমরা কাজ শুরু করি। এই অ্যারের মধ্যে আরেকটি অ্যারে নেব এবং তাতে চাইল্ড হিসাবে প্রতিটি ইমেজের সাথে একটি ক্যাপশন নেব। অ্যারে ইন্ডেক্সিং এর লোকেশন কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই প্রথম অ্যারেটি বেস অ্যারের 0 ইন্ডেক্স হবে। এখন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ব্যবহার করব। যেহেতু আমাদের দুটি আলাদা কম্পোনেন্ট রয়েছে, একটিতে ইমেজ, আরেকটিতে থাকবে ক্যাপশন। অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে দেয়া অ্যারে। এখানে আমরা অ্যাসাইনকৃত ভ্যালুটিকে দ্বারা অ্যারেটির অ্যাড্রেসিং করতে পারবো। ক্যাপশনে দিলাম হ্যালো, দিস ইজ
ক্যাপশন 1, একটু কমা দিয়ে দেব, আরেকটি এলিমেন্ট যোগ করব। এই অ্যারেটিকে কপি করে নিই। এটি হচ্ছে একটি 2 ডাইমেনশন অ্যারে, অর্থাৎ একটি অ্যারের মধ্যে আরেকটি অ্যারে রয়েছে। এখানে চাইল্ড অ্যারে গুলোর মধ্যে যদি আরেকটি অ্যারে আমরা যোগ করতাম তাহলে 3 ডাইমেনশন অ্যারে তৈরি হতো। ক্যাপশন 2, স্লাইডার 3, 2 হবে স্লাইডার, এটি ফাইলের নামের উপর নির্ভর করবে। এটি ক্যাপশন হবে 3, এটি হবে স্লাইডার 3 এবং ক্যাপশন হবে 4। লাস্টের অ্যারেটিতে কমার প্রয়োজন নেই, যেহেতু আর চাইল্ড নেই। এখন আমাদের শুধুমাত্র ইমেজ নেই, ক্যাপশন রয়েছে, তাই এখান থেকে আমরা এই অ্যারে চাইল্ডটির থেকে শুধুমাত্র আমরা ইমেজ নেমটি নিব। আই এর সাথে প্যারামিটারটি দিয়ে দেব, ফাইল, সেমিকোলন দিয়ে ফেলেছি। সেভ। এবার আমাদেরকে আরেকটি ভেরিয়েবলে ক্যাপশনটিকে নিতে হবে। ক্যাপশন is equal to ইমেজেস, এর ইন্ডেক্স হবে i এবং ক্যাপশন। আমরা ব্রাউজারে গিয়ে দেখি কোনো ভুল হয়েছে কিনা। না, এখনো কোনো ভুল হয়নি, যেহেতু পেজ সঠিকভাবে এসেছে। এখন index.php ফাইলে ফিরে যেতে হবে। স্লাইডার ইমেজের নিচে আমরা ক্যাপশনটি যোগ করে দেই। একটা h1 ট্যাগ নিলাম, এরপর php ট্যাগ নিতে হবে, echo ক্যাপশন। হ্যাঁ, আমাদের ক্যাপশনটি চলে এসেছে 4 নম্বর। একটু স্টাইলিং করে নিই সিএসএস দ্বারা। style.css ফাইলটি হচ্ছে এটির ফাইল। style.css টি ওপেন করি। আমাদের সেকশনটির নাম হচ্ছে, ডিপটি হচ্ছে স্লাইডার এরিয়া। পজিশন কোলন রিলেটিভ স্লাইডার এরিয়া। এবার h1 কে স্টাইল দেব। কালার সেট করি হোয়াইট। ফন্ট এটা আমরা নরমাল নেব, নরমাল। ফন্ট সাইজ দেব 36 পিক্সেল বাই 40 পিক্সেল। 40 পিক্সেল হচ্ছে লাইন হাইট এবং 36 হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট ফ্যামিলি উল্লেখ করে দিই এখানে, হেলভেটিকা, ফলব্যাক দিলাম এরিয়াল এবং সেন্সিটিভ।
পজিশন হবে অ্যাবসোলিউট এটির। মার্জিন দেব, যেহেতু ইমেজটির উপরে উঠিয়ে ফেলবো সেজন্য টপে -13 পিক্সেল দেব, রাইট এটি 10 পিক্সেল, বটম 0 পিক্সেল এবং লেফট এটি 30 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটি RGB এতে নেব যাতে নিচে ইমেজটি একটু করে দেখা যায়। 0.4 দিলাম আলফা ট্রান্সপারেন্সি, একটু প্যাডিং দিয়ে নিই, 10 পিক্সেল প্যাডিং। ব্রাউজারে রিফ্রেশ করে দেখি, না, টপে মাইনাসের ভ্যালু আরো বাড়াতে হবে, টপে মাইনাসের ভ্যালু 80 করে দেই। ঠিক আছে, এখন একটু বর্ডার রেডিয়াসও দিয়ে দিই। কর্নারটা রাউন্ড হয়ে এসেছে, দেখতে অনেকটা ভালো লাগছে। এখন আমরা কিছু ট্রাবল শুটিং নিয়ে কাজ করব। আমাদের র্যান্ডম ইমেজের মধ্যে কোনো কারণে হয়তো একটি ইমেজ ফাইল মিসিং হতে পারে। যেমন আমরা ইচ্ছাকৃতভাবে এখানে একটি ফাইলের নাম রিনেম করে দিই, স্লাইডার এক্স করে দিলাম। এখন আমরা যদি ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই ইমেজটিকে কল করলে অল্টার টেক্সটটি আসছে, যেটি দেখতে সুন্দর লাগছে না, অর্থাৎ আনপ্রফেশনাল মনে হচ্ছে। আমরা দেখি এটিকে কিভাবে সলভ করা যায়। এর জন্য আমরা প্রথমে চেক করতে পারি যে ফাইলটি এক্সিস্ট আছে কিনা এবং ফাইলটি রিডেবল কিনা। ইফ কন্ডিশন ব্যবহার করব সাধারণ, ইফ ফাইল এক্সিস্ট, এটি পিএইচপির আর একটি বিল্ট ইন ফাংশন। সিলেক্টেড ইমেজের মধ্যে আমাদের ইমেজ লোকেশনটি আছে। এবং ফাইলটি এক্সিস্ট থাকলেই হবে না, এটি রিডেবল আছে কিনা সেটিও চেক করতে হবে। এর জন্য আমরা লজিক্যাল এন্ড অপারেটর ব্যবহার করব। দুটো এন্ড চিহ্নকে লজিক্যাল এন্ড বলা হয়। এটি অনেকটা এবং এর মতো কাজ করে। ইজ রিডেবল, ফাইলটি যদি রিডেবল হয়। এখানে লক্ষ্য করুন, লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে দুটি কন্ডিশনই ট্রু হতে হবে, তাহলে কোডটি এক্সিকিউট করবে। এটি ছাড়াও আরেকটি অপারেটর রয়েছে লজিক্যাল অর, অর্থাৎ দুটির মধ্যে একটি সত্য হলেই তখন কিন্তু আপনার কন্ডিশন এক্সিকিউট হবে। এখন আমরা আরেকটি ভেরিয়েবল নেব, স্লাইডার ইমেজ। এটিতে সিলেক্টেড ইমেজকে সেভ করব, অর্থাৎ কন্ডিশনটি ট্রু না হলে এই স্লাইডার ইমেজ ভেরিয়েবলটি মিসিং হয়ে যাবে। স্লাইডার ইমেজকে কপি করে নিয়ে যাই। এখানে সিলেক্টেড ইমেজের পরিবর্তে স্লাইডার ইমেজ করে দেব। এখন আমরা রিফ্রেশ করি, ভেরিয়েবলটি মিসিং দেখাচ্ছে, স্লাইডার ইমেজ ভেরিয়েবলটি পাচ্ছে না। আমরা সাধারণ ইসেট ব্যবহার করে এখানে একটা কন্ডিশন ব্যবহার করব, যদি স্লাইডার ইমেজটি এক্সিস্ট থাকে তাহলে এটি এক্সিকিউট হবে। এটি একটি ব্যতিক্রমধর্মী টেকনিক, কারণ আমরা এখানে HTML কে কন্ডিশন দিচ্ছি,
এই নিচের ইমেজ ট্যাগটি কিন্তু আপনার HTML কোড, এটি কিন্তু PHP কোড না। ব্যাপারটি আমরা একটু দেখে নিই। আমরা PHP ট্যাগ নেব, এর মধ্যে if, set, slider image, কন্ডিশনের বেস নেব, আমাদের এই HTML দুটি ট্যাগ দুটিকেই আমরা বেসের মধ্যে ঢুকিয়ে দেব। এখন লক্ষ্য করুন কোডটি কিন্তু এইভাবে সেভ করলে রিফ্রেশ করলে আমাদেরকে এরর রিটার্ন করবে, কারণ ইমেজ এটি কোনো PHP ট্যাগ নয়। এখন আমরা সাময়িকভাবে যেটা করব সেটা হচ্ছে ব্রেসের পরে PHP ট্যাগটিকে শেষ করে দেব, প্রথম ব্রেসটির পরে, অর্থাৎ এর পরের কোডগুলো HTML কোড থাকুক বা PHP নতুন ট্যাগ থাকলেও অসুবিধা নেই। এখানে আবার PHP ট্যাগ শুরু করব, ব্রেসটি দিয়ে দেব, ক্লোজিং ব্রেসটি দিয়ে দেব, আগের ব্রেসটি আমরা ডিলিট করে দেব। ক্লোজিং ট্যাগ যেহেতু একটি আছেই আগে থেকে, এটির দরকার নেই। এই ব্রেসটিকেও ডিলিট করে দেই, কারণ ব্রেসটি আমরা লিখে ফেলেছি। এভাবে কিন্তু আমরা চাইলে কন্ডিশন অনুযায়ী আমাদের ব্রাউজারে HTML ইনপুট আউটপুটকেও নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ এভাবে কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের HTML নির্দিষ্ট অংশকে আমরা ব্রাউজারে সেন্ড করা থেকে বিরত রাখতে পারি। আশা করি এই টেকনিকটি আপনাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে। এখন স্লাইডার ইমেজ এক্সিস্ট না থাকলেই এই ব্রেসের মধ্যে, দুই ব্রেসের মধ্যে অংশের কোডগুলো এক্সিকিউট হবে না। রিফ্রেশ। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো সেকশনটাই আর আসেনি, ক্যাপশনও আসে না, ইমেজও আসেনি। আমরা ফাইলটিকে আবার পুনরায় ঠিক করে নিচ্ছি। আমাদের সবগুলো ইমেজে আবার সঠিকভাবে আসছে, চারটি ইমেজে এসেছে। এখন আমরা সেই ইনক্লুড ফাইল যদি মিসিং হয় তখন কি হবে, আমরা কিভাবে এটিকে হ্যান্ডেল করব। যেমন এখানে আমাদের title.include.php নামে একটি ফাইল আছে, যেটি আমাদের ডাইনামিক টাইটেলের কাজে আমরা ব্যবহার করেছিলাম। এখন ভেরিয়েবল এক্সিস্ট আছে কিনা সেটি আমরা চেক করতে পেরেছি ইসেট দ্বারা। এখন ইনক্লুড ফাইল যদি মিসিং হয় তখন কি করব। যেমন এই title.include.php ফাইলটিকে আমরা এখন রিনেম করে দেই, include1 করে দিলাম, তাহলে এটি মিসিং হয়ে গেল, যেহেতু এখানে আছে title.include.php। এখন কিন্তু ফাইলটি মিসিং দেখাবে। আমরা ব্রাউজারে ফিরে যাব, রিফ্রেশ। আপনারা এখানে একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন যে ফাইল মিসিং এর। তো এখন এটি কিন্তু পেজের মানে অত্যাবশ্যকীয় কম্পোনেন্ট না। এই ফাইলটি মিসিং হলেও আমি কিন্তু ডিফল্ট ওয়াইল্ড লাইফ নামক একটি টাইটেল পাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি না যে আমার ইউজার শুধুমাত্র ছোট্ট টাইটেলটির কারণে পেজের মধ্যে একটি এরর দেখুক। এটিকে আমরা কিভাবে সলভ করব, এর একটি সহজ উপায় হচ্ছে এরর কন্ট্রোল অপারেটর ব্যবহার করা। এরর কন্ট্রোল অপারেটর হচ্ছে সাইন দ্বারা শুরু হয়। আপনার ইনপুট ফাইলটির প্রথমেই আপনার এরর কন্ট্রোল অপারেটরটি বসিয়ে আমরা যদি রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি যে এখন ওয়াইল্ড লাইফ এসেছে, শুধুমাত্র হোমটা আসেনি, কিন্তু আমরা আমাদের পেজে কোনো এরর দেখতে পাচ্ছি না, অর্থাৎ ইউজার কোনো এরর দেখবে না। কিন্তু সব ক্ষেত্রে এই এরর কন্ট্রোল অপারেটরটি ব্যবহার করা হয়তো সম্ভব হবে না, যেমন পেজের কিছু অত্যাবশ্যকীয় ইনক্লুড ফাইল থাকতে পারে। এরর কন্ট্রোল অপারেটরটি শুধুমাত্র এরর হাইড করে,
এটি কোনো এরর সলভ করে না। এই ব্যাপারটিকে আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি header.include.php ফাইল, অর্থাৎ যে ফাইলটিতে আমাদের মেনু কম্পোনেন্টগুলো রয়েছে, সেই ফাইলটি যদি মিসিং হয়ে যায়, তাহলে দেখা যাবে যে কি আমাদের পুরো পেজটি তার ব্যবহারযোগ্যতা হারাবে। আমরা header.include.php ফাইলকে রিনেম করে দিলাম, কিন্তু এই পেজটি থেকে ইউজার তো কোনো মেনুতেই যেতে পারছে না, তাই পেজটির ব্যবহারযোগ্যতা অনেকাংশে কমে গেছে। এই ধরনের ক্ষেত্রে যেমন এক্সেপশনাল মেনু ফাইল বা অত্যাবশ্যকীয় ইনক্লুড ফাইল যদি না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এরর পেজ রিডাইরেক্ট করার একটি মেথড রয়েছে, যেটি আমরা আগামী পর্বে দেখব। ফাইলগুলোকে আমরা আবার রিনেম করে নিচ্ছি যাতে পেজটি সঠিকভাবে দেখা যায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।